আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো ওজন কমানোর জন্য আমি প্রতিদিন কি পরিমাণ খাবার খাই এবং কিভাবে আমার খাবারটা তৈরি করি। আমি প্রতিদিন প্রায় 50 গ্রাম পরিমাণ সয়া চাংক খাই বা সয়া বড়ি যে নামেই বলেন না কেন। এখানে আমি ফরচুন কোম্পানির ইন্ডিয়ানটা ইউজ করেছি এবং এটার কোয়ালিটি খুবই ভালো এবং এটাতে কোনো গন্ধ নেই, কোনো ময়লা নেই। সম্পূর্ণ হাতের সংস্পর্শ ছাড়া তৈরি হয়। বাজারে যে লোকাল সয়া চাংগুলো পাওয়া যায় এটার মধ্যে কিছুটা ময়লা থাকে, একটু গন্ধ আসে। এই জন্য আমি সবসময় বলবো যে এই সয়া চাংটা খাওয়ার জন্য। এখন প্রথমে সয়া চাংটিকে একবার ওয়াশ করে নেব এবং ওয়াশ করে পানিটা ফেলে দিয়ে পরবর্তীতে আবার পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। সয়া চাংয়ের উপকারিতা অনেক। এটা লো কোলেস্টেরল এবং এটা আমাদের শরীর থেকে কোলেস্টেরল কমাতে খুবই সাহায্য করে এবং এতে ডায়েটারি ফাইবার থাকে এবং এর মধ্যে হাই প্রোটিন সমৃদ্ধ এটা একটা খাবার। উদ্ভিদ সোর্সের মধ্যে যতগুলা মানে প্রোটিন সমৃদ্ধ খাবার আছে তার মধ্যে সয়া বড়ি খুব হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। এটাকে আমরা এখন চুলায় ধরিয়ে দেব ফোটানোর জন্য এবং এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করব। এটা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের মতন সময় আসে। পানিতে একটু চলে আসলেই হবে। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমাদের সয়া বড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং এর মধ্যে একটু বেশি পরিমাণে পরিষ্কার পানি দিয়ে রাখবো। আস্তে আস্তে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব। হয়তো একবার বা দুইবার ধুলে এটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এখন এখান থেকে আমরা এটাকে চিপে চিপে পানিগুলো বের করে দেব। বের করে দিয়ে তারপরে প্লেটের মধ্যে রাখবো। এখন দেখেন এই 50 গ্রাম সয়া চাংকে আমরা কি পরিমাণ পুষ্টি উপাদান পাবো। এখানে কার্বোহাইড্রেট আছে 18 গ্রাম, প্রোটিন 27 গ্রাম এবং ফ্যাট মাত্র 1 গ্রাম পরিমাণ আছে। সো এটা খুবই হেলদি একটা খাবার। আমার প্রায় সবগুলা সয়া বড়ি থেকে পানি নিষ্কাশন করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2 হাত দিয়ে পিষে ছোট ছোট টুকরা করে নিব। এটাকে আমি ভাতের সাথে মিশিয়ে খাবো, এই জন্য এটাকে ছোট ছোট টুকরা করে নিলে কি হবে, এটার সাথে ভাতের গুলা যখন আমি মেশাবো তখন এটার টেস্টটা অনেক ভালো লাগবে খেতে। এখন সময় বিকাল 3টা। এটা আমার দিনের প্রথম খাবার। মেইন খাবার খাওয়ার আগে আমি এটা খাই। একটা ডিম, কিছু বাদাম এবং মিষ্টি কুমড়ার বীজ এখানে পরিমাণটা উল্লেখ করা আছে এবং এটাকে আমি সম্পূর্ণ ঘিয়ে ভেজে তারপরে খেয়েছি। এখন আমি এটাকে মাপ দিব। প্রথমে এটাকে 0 করে নিয়ে এর মধ্যে আমি ভাত পরিমাপ করব। আমি প্রতিদিন 100 গ্রাম পরিমাণ ভাত খাই। 1 মুঠের মতন ভাত, খুব বেশি ভাত না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট হয়ে গেল। হ্যাঁ, এটা 100 গ্রাম ভাত হয়ে গেল। এই খাবারটা খাবো আমি বিকেল 5টার সময়। এখন এই ভাতটাকে আমরা যে ওই সয়া বড়ির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে এখানে আমার পরিমাণটাও অনেকটা বেড়ে গেল এবং এতগুলা ভাত খেলে অবশ্যই একজন মানুষের পেট ভরতে বাধ্য থাকবে। এবং এর মধ্যে আমি এখন মাছ নেব। আজকে আমি মাছ খাবো। এখানে প্রায় আমি 200 গ্রামের মতন মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আমার কাতল মাছ, সাথে একটা মাথাও নিয়ে নিয়েছি কাতল মাছের। সব মিলে আমার মেইন এখানে 360 দেখাই গেলেও এখানে কাটা আছে, কাটাগুলো বাদ দিলে আমার মেইন মাছ এটা আমার প্রায় 200 গ্রামের মতন আছে এবং এটাই আমার জন্য যথেষ্ট। এখন আমি যে একটু সবজি নিয়েছি, শাক নিয়েছি, টোটাল আমার খাবারের ভ্যালুটা এখানে দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 682 ক্যালোরি সমৃদ্ধ আমার দুপুরের খাবার। এখানে ম্যাক্রোসগুলো দেওয়া আছে। কার্বোহাইড্রেট মাত্র 64 গ্রাম, প্রোটিন আছে কিন্তু 71 গ্রাম, বেশ অনেকটা, এবং ফ্যাট আছে মাত্র 20 গ্রামের মতন এবং এটা হেলদি ফ্যাট। আর সবশেষে আমি সন্ধ্যার পরে, মাগরিবের পরে একটু 150 গ্রাম টক দইয়ের মধ্যে 2টা খেজুর নিয়েছি এবং হাফ বিটরুট নিয়েছি, প্রায় 100 গ্রামের মতন বিটরুট।
এখানে আমার টোটাল কার্ব হয়েছে 18 গ্রাম, প্রোটিন 6 গ্রাম এবং ফ্যাট আছে মাত্র 5 গ্রাম পরিমাণ। এখানে দেখা যাচ্ছে আমার নিউট্রিয়েন্ট ভ্যালুগুলা। এটা হচ্ছে আমার সারা দিনের আজকের খাবার। আমি টোটাল আজকে 1140 ক্যালোরির খাবার খেয়েছি এবং এতে টোটাল কার্বোহাইড্রেট 88 গ্রাম এবং প্রোটিন আছে 92 গ্রাম এবং ফ্যাট আছে 52 গ্রাম। বিএমআই অনুযায়ী আমার কিন্তু প্রায় 2100 ক্যালোরি খাওয়া উচিত। আমি যে 1140 ক্যালোরি খেলাম, বাদ বাকি ক্যালোরিটা হচ্ছে আমার ক্যালোরি ডেফিসিয়েন্সি বা ঘাটতি হিসেবে থাকবে এবং এটাই আমার ওজন কমাতে সাহায্য করবে।